বৃন্দার মুখে ঝামা ঘষে সত্যিটা সামনে আনছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় একলব্যর সাথে খারাপ ব্যবহার করতে থাকে সাত্তকী, আর বলে তোরা আজকের রাতটা ভালোভাবে কাটিয়ে নে, কাল সকাল হতেই তোদেরকে এই বাড়ি থেকে বার করে দেওয়া হবে। আর নবারুণকে বলে, বাবা এই বাড়িটা কত কোটি টাকায় বিক্রি করছে তোমার কোনো আইডিয়া আছে? এই বাড়িটা বিক্রি করে যা টাকা হবে বৌদি নেবে হাফ, আর বাকি হাফটা আমি নেব। এই বাড়িটা ভেঙে, এমনকি আশেপাশেও কয়েকটা বাড়ি ভেঙে বিশাল বড় একটা ফ্ল্যাট তৈরি করা হবে, অনেক বড়, যেটা তুমি কল্পনাও করতে পারছো না। নবারুণকে এই সমস্ত কথা বলে অপমান করতে থাকে সাত্তকী। আর তখনই সাত্তকীকে বলে রাঙা, ঠিক আছে মেজদাদাবাবু, আজকে রাতটা না হয় ভালোভাবে কাটাতে দে, কালকের কথা কাল ভাবা যাবে। এরপরে নবারুণকে খেতে বসিয়ে দেয় রাঙা, আর বলে, আরে তোরা সবাই দাঁড়িয়ে আছিস কেন, খেতে বস না। দেখছিস তো মেজদাদাবাবু কতটা উৎসাহিত রয়েছে আমাদেরকে এই বাড়ি থেকে বার করার জন্য। বৃন্দার একটু হলেও সন্দেহ হয়, কারণ রাঙার মধ্যে যে কনফিডেন্স লেভেল দেখতে পেয়েছে বৃন্দা, সেটা দেখে একটু অবাকই হয়ে যায়। এর মধ্যেই একলব্য ভাবে, তোরা যা বলছিস বল, কালকে সত্যিটা যখন সামনে আসবে তোদের পায়ের তলার মাটিটাও জাস্ট সরে যাবে, আর এটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই রাঙা ভাবতে থাকে একটা কথা, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। যখন সত্যিটা সবাই জানতে পারবে, বিশেষ করে মেজদাদাবাবু আর বড় বৌদিদি, তখন বুঝতে পারবে ওরা কত বড় ভুল করেছে। এর মধ্যেই বৃন্দার সাথে কথা বলতে থাকে বৃন্দার হাজবেন্ড সব্য, আর বলে বৃন্দা তখন বলে, আরে সব্য, তুমি এরকম কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আমি যেই 5 কোটি টাকাটা পাবো তার মধ্যে থেকে কিছু টাকা তোমাকেও দেব, তুমি একদম ভেবো না, বরঞ্চ তুমি খাওয়া দাওয়া করে আনন্দ করো, হই হুল্লোড় করো, তাই না? সব্য তখন বলে, কার মনের মধ্যে যে কি আছে কেউ কি সেটা বলতে পারে? আর একটা কথা কি জানো বৃন্দা, কালকের দিনটা আমার জন্য কিভাবে আসবে সেটা আমি যেমন জানি না, সেরকম কালকের দিনটা তোমার জন্য ঠিক কিভাবে আসবে সেটাও কিন্তু তুমি জানো না। কার কপালে কোথায় কি খাবার জুটে রয়েছে সেটা ভগবান ছাড়া আলটিমেটলি কেউ বলতে পারবে না। তাই তুমি না আমাকে নিয়ে অত বেশি ভেবো না, যা হবে সেটা না হয় আমি দেখে নেব। বৃন্দা বুঝতে পারে সব্যর কথার টোনটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরেই ময়না তখন বলে, ইস কত ভালো ভালো খাবার, রাঙা তুই কালকে চলে গেলে না, এই খাবারগুলো আমি খুব মিস করব। এই খাবারগুলো এত টেস্টি হয়েছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। সাত্তকীর মোটেও পছন্দ হয় না এই যে ময়না রাঙার নামে এত ভালো ভালো কথা বলে, প্রশংসা করে রান্নার, এটা একদমই পছন্দ করতে পারে না সাত্তকী। সবাই মিলে খাওয়া দাওয়া তো শেষ করে, আর এরপরেই নবারুণ ভাবতে থাকে রাঙারা সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবে তো, যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। এরপরেই রাঙা, একলব্য, এমনকি সবাই চলে গেছে ক্লাবে তাদের ছদ্মবেশগুলো নিতে। এরপর রাঙার এমন সুন্দর ছদ্মবেশ হয়েছে, রাঙাকে চেনার মতন ক্ষমতা কারুরই নেই। একলব্য নিজের সাজ না দেখে রাঙাকেই তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। আর এটা দেখার পর অদিতি বলে, হ্যাঁ রে ছোটদা ভাই, আমি বুঝতে পেরেছি যে তুই রাঙাকে দেখে মুগ্ধ, কিন্তু আগে তো তোকে সাজাতে দিবি, তারপর তো তুই রাঙাকে দেখবি, তাই না? এরপরেই একলব্য ভাবে, সত্যি রাঙাকে পুরোপুরি একদম অচেনা লাগছে। বড় বৌদি বা মেজদা কেউই দেখে বুঝতে পারবে না যে এইটা রাঙা। রাঙাকে এত সুন্দর মেকআপ দেওয়া হয়েছে। অন্যদিকে সব্য ভাবে যে আজ বৃন্দার মুখোশটা আর সাত্তকীর মুখোশটা খুলে যাবে। ওরা বুঝতেও পারছে না ওরা ঠিক কোন ঝামেলার মধ্যে পড়তে চলেছে। সকালবেলায় উঠেই দেখা যায় ঢাক বাজাতে শুরু করে দিয়েছে নবারুণ। আর এটা দেখার পরে, শোনার পরে উপর থেকে নেমে আসে বৃন্দা আর সাত্তকী। বৃন্দা তখন বলে, কি ব্যাপারটা কি, আপনি এই সকালবেলা এইসব ঢাক ঢোল পেটাচ্ছেন কেন বলুন তো? তখনই নবারুণ বলে, কি করব, আজকেই তো আমাদের এই বাড়িতে লাস্ট দিন, তো এই লাস্ট দিনে আমাদের যা ইচ্ছে তাই করে নি না। একটা পালা হতে চলেছে, যেই পালায় সমস্ত খারাপ শক্তিগুলো হেরে যাবে, ভালো শক্তিগুলো জিতে যাবে। এদিকে বৃন্দা ভাবে, কি ব্যাপার, বাড়িতে তো মনে হচ্ছে কেউ নেই। রাঙা, একলব্য, সকালবেলাতে কোথায় গেল সবাই? পাঞ্চালি, অঙ্কুর, কাউকেই তো দেখতে পাচ্ছি না। সবাই যে ছদ্মবেশ নিতে গেছে এটা এখনো জানে না বৃন্দা। বৃন্দা এটাও জানে না ঠিক কাদের পাল্লায় বৃন্দা আর সাত্তকী পড়তে চলেছে। এর মধ্যে ময়না বলে, বাবাকে দেখে মনে হচ্ছে কেমন জানো। আচ্ছা আপনি ঠিক আছেন তো? নবারুণ বলে, আমি ঠিক আছি কি ঠিক নেই সেটা তোমাদেরকে দেখতে হবে না। এরপর নবারুণ তো ওপরে চলে যায়,
আর অন্যদিকে দেখা যায় ময়না রেডি হয়ে বসে আছে আর বলে, আচ্ছা আজকেই তো আমরা ফ্ল্যাট দেখতে যাব, তাই না সাত্তকী? সাত্তকী বলে, হ্যাঁ আমরা আজকে ফ্ল্যাট দেখে পছন্দ করে বুকিং করে আসব। আজকেই তো আমাদের জীবনের সেই দিন, যেই দিন এতগুলো টাকা আমাদের হাতে আসতে চলেছে। এরপরেই চলে এসেছে সবাই, অর্থাৎ একলব্য, রাঙা এসে বলে, আসতে পারি? তখন সাত্তকী বলে, ও আপনারা চলে এসেছেন, আসুন আসুন ভেতরে আসুন। এরপর একলব্য বলে, মেজদা ভাই তুই জানিসও না আজকে তোর আর বড় বৌদির ঠিক কী অবস্থা হবে। এর মধ্যেই একলব্য বলে, চলো তাহলে অ্যাকশন শুরু হোক। এরপর সবাই তো বসে পড়েছে। সাত্তকী ময়নাকে বলে, ওদের জন্য চা জলখাবার নিয়ে এসো যাও। এর মধ্যেই বৃন্দা তখন বলে, আপনাদের কথা তো অনেক শুনেছি, এবারে তাহলে আসল কথায় আসা যাক। একলব্য বলে, আপনাদের বাড়িটা তো শুনেছি আপনাদের পিতাজির নামে, কই তাকে তো দেখছি না। বৃন্দা তখন বলে, না না আপনার কোথাও ভুল হচ্ছে, এই বাড়িটা আমার আর আমার দেওরের সাত্তকীর। কেন বলুন তো, আপনি হয়তো ভুল জানেন। কিন্তু সাত্তকী মনে মনে ভাবে, জানি না আজকে টাকাটা কখন হাতে আসবে, শুধু টাকাটা হাতে আসলেই আগে আমি এই বাড়ি থেকে বেরিয়ে একটা সুন্দর ফ্ল্যাট বুকিং করব আমার জন্য। এরপরেই বৃন্দা বলে, তাহলে আপনারা দলিলটা আজকে নেবেন আর টাকাটা আমাদেরকে দেবেন, ব্যাস হয়ে যাবে, তাই না? রাঙা তখন বলে, তোর তো দেখছি খুব তাড়া বড় বউ দিদি। আরে দাঁড়া, এত তাড়াতাড়ি করার কি আছে, আমরা তো আজকে অনেক কিছুই এখানে করতে এসেছি যেটা তোরা জানিসও না। আর এবারে বুঝবি যে অন্যায় করলে তার শাস্তি ঠিক কী হতে পারে। তখনই পাঞ্চালি বলে, রাঙা বড় বৌদির তাড়াটা দেখতে পাচ্ছিস, কিভাবে তাড়া দিতে চাইছে। রাঙা তখন বলে, সবই বুঝতে পারছি রে, তবে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য। এর মধ্যেই বৃন্দা বলে, সাত্তকী আর অপেক্ষা করে কি হবে, এইবারে দলিলটা তাহলে দিয়ে দিই, আর অপেক্ষা করে তো কোনো কিছু হবে না। সাত্তকী বলে, হ্যাঁ আমরা আর অপেক্ষা করব না, এবারে আপনার টাকাটা বার করুন, 10 কোটি টাকা, আর তারপরে আমরা আমাদের দলিলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে নবারুণ সবটা দেখতে পারে আর বলে, দাঁড়া এত তাড়াহুড়ো, তোদেরকে দেখ না, এরপর তোদেরকে এই বাড়িতে থাকতে দিলে হয়, তোদের জায়গা হবে জেলে, সেখানে তোরা ভালো থাকতে পারবি। এত অন্যায় করেছিস তোরা, সে আর বলার মতন না। এর মধ্যেই রাঙা সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসার জন্য নিজেদের ছদ্মবেশগুলো খুলবে বলে ঠিক করেছে। আর ছদ্মবেশ খুললে কিন্তু রাঙাদের যে আসল পরিচয় সেটা কিন্তু সামনে চলে আসবে। সাত্তকী এই বাড়ি তো বিক্রি করতে পারবেই না, উল্টে সাত্তকী আর বৃন্দা জব্দ হতে চলেছে রাঙা, একলব্য আর বাড়ির সবার কাছে। তার মধ্যে প্রমিতাকেও আসার জন্য বলে দিয়েছে রাঙা। প্রমিতা ফিরছে বাড়িতে, আর তার মধ্যেই সাত্তকী আর বৃন্দা সত্যিটা জানতে পেরে অবস্থা রীতিমতো খারাপ হয়ে গেছে দুজনারই।